এক ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে একদম। এখন একটু ঠান্ডা গেছে, 9টা 5 বাজে, বুঝছেন। আমি এতক্ষণ ধরে দেখতেছি বৃষ্টিটা। দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। যাই হোক, মেয়ে ঘুমাইছে আর কাকির কুলে এখন বৃষ্টি, ঝুম বৃষ্টি হইতেছে। হ্যাঁ, দেখেন ভাগ্য মানুষের কি খারাপ, এতদিন ধরে বৃষ্টি নাই। হালকা ঝিরিঝিরি 2 দিন ধরে কিন্তু নিম্নচাপ করে রয়েছে, তো ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। তো আমার ভাসুরের জ্বালা ফালাই না তো এখন আজকে পানি উঠাইয়া জ্বালা ফালাইছে, বুঝছেন। মসজিদের থেকে পানি উঠাইয়া এখানে নিচে আমাদের বাড়ির সামনে নিচের চারাটা অবশ্যই সকালে দেখানো, পানি উঠাইয়া ফেলাইছে। আর এখন জুম বৃষ্টি হইতেছে। এখন বুঝেন জ্বালাগুলা একদম জমা যাবে, কোনো কাজে আসবে না। এরকম হইলে মানে যে জ্বালা করে জমা যায় আমার। মনে করেন আমরা তো আগে দাদার বাড়িতে এইসবগুলা দেখছি, কম এখানে গৃহস্থের যত কাজগুলা এইগুলা দেখছি। তো বাবার বাড়িতে করছে, আমরা এত খেয়াল করছি না, মেয়ে মানুষ। তো এখানে আইসা এই মনে করেন আগে তো বৃষ্টি হইতো না সময় মতে। আমার বিয়ার পর দিই কলসি দিয়া পানি উঠাইয়া, উজান এলাকা তো পানি উঠাইয়া মনে করেন আমিও ফালাইছি। বাবুর আব্বু একবার ছুটিতে আসছে পরে, আমার মেয়ে মনে করেন মেয়ের বাবা আসছে পরে আমিও ফালাইছি, আপনাদের ভাইও প্যাক করছে, কইরা ফালান লাগবে। তো ভাইয়ার এই কষ্টটাই ব্যর্থতা গেল আজকে। তো এখন কিন্তু অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির শব্দ শোনা যাইতেছে, ঝুল। তো আমি রাতের বেলা কথা বলতে আসছি, ক্যামেরাটা হঠাৎ করে মোবাইলটা হ্যাং মারছে, তার জন্য আজকে আর রান্নার কাজ ভিডিও দেখাইতে পারি নাই আপনাদেরকে। আজকে রান্না করছি বিশেষ করে, এখন তো সাজনা পাতার সিজন, সাজনা পাতা রান্না করছি আর গরুর গোশ রান্না করছিলাম। এটা দেখে আলাদাভাবে ভিডিও দিতে পারেন কিনা। তো গরুর গোশ রান্না করছিলাম গতকালকে, তো এটার তরকারি রয়ে গেছে। তারপরে কি করবো, বেগুন ভর্তা করছি, মাছের ভর্তা করছি, ছেলে পাঙ্কাশ মাছের ভর্তা খাওয়া। তো কাকি আর আমি বেগুন ভর্তা আছে, গরুর গোশ আছে, সাজনা পাতা আছে, এই 3টা আইটেম দিয়ে আজকে সমাধা করছি। তো এই তো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, কাজগুলো ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ছোট্ট একটা পরামর্শ নিতে চাই। দেখেন কীভাবে পরামর্শটা আমার ছেলের, ওই কাকির কথা তো গতকালকে ভিডিওতে বললাম, ওই কাকিরে নিয়ে আসবো আর কাকির ব্যাপারে কিছু কথা বলবো, আপনারা চিনতে পারেন কিনা দেখি আমার ভিডিও কতটুকু ভাইরাল হয়। তো ভাইরাল হইলে কাকির কিছু কিছু কথা আছে অনেক কার্যকর, অনেক কষ্ট। তো কাকিরে অতটুকু দূর পর্যায়ে নিতে পারিনি, দেখি কাকিকে চিনে নি। কাকির বাবার বাড়ির দেশ কিন্তু এটা না, বুঝতেই পারছেন। কাকির বাবার বাড়ির দেশ অনেক দূরে, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক দূরে, মানে দূর থেকে দূর। তো কাকি এখানে আল্লাহর কুদরতে আসছে, আর আমার কাকা শ্বশুরে বিয়ে করছে। তো এখন কাকির বাবার বাড়ির দেশের কথা মনেই নাই। আসছে জানে প্রায়, এখানে আসছে প্রায় 35 বছর হয়ে যাব, আসছে জানে। তো কাকির মনেই নেই, কোনো কিছুই নাই। বাবার বাড়ির দেশ কি হয়েছে না না হয়েছে এখন একটু একটু দেখিনি বা মনে পড়ে, তারপরে দেখে কথাগুলো শুনে মানে কাকির একটু লাগে। বাবার বাড়ির দেশের কথা মনে হইলে তো সবারই একটু আনইজি ফিল করে। কাকি 35 বছরে কাকির বাবার বাড়ি কি হাল হইতেছে, কি হইতেছে না না হইতেছে কোনো কিছুই নেই, কাকির স্মরণ নাই। তো সবাই দোয়া করবেন, দেখি কাকিরে আমার ভিডিওতে আনার পরে কতটুকু পর্যায়ে যায়। আর কাকির বাবার বাড়ির মানুষের কাছে
পৌঁছাইনি, কাকিরে চিনিনি, 35 বছরে কাকিরে চিনতে পারিনি, তা দেখবো। তো সবাই দোয়া করবেন। আর কার কার জানার ইচ্ছুক আছে কাকির বাবার বাড়ি কোথায়, তাইলে আপনারা কমেন্ট করবেন। আর দ্রুত গতিতে কাকিরে ভাইরাল করবেন, কাকিরে আমার পাশে আনলে ভাইরাল করবেন, যাতে কাকি বাবার বাড়ির মানুষের কাছ পর্যন্ত এটা পৌঁছাইতে পারে। হ্যাঁ, মানে এই ভিডিওটি পৌঁছায়, কাকি যাতে কাকিকে চিনতে পারে, কাকিকে ভালোবাসে নিতে পারে। তো এই দোয়াটা রইল। তো আজকে আর বেশি কথা বলবো না, কাকির সম্বন্ধে একটু কথা বলছি। তো প্রত্যেক দিন ভিডিও দিব, এখন কিন্তু 9টা বেজে গেছে। তুমি ঘুমাইছে পরে আপনাদের সাথে কথা বলতেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। MST তানিয়া ব্লগস আমার চ্যানেলের নাম। তো একবার ঘুরে আসবেন, আমার ব্লগ দেখে আসবেন। তো ওকে, আর একটা চ্যানেল খুলতেছি মায়াবী কন্যা, ওইটার মধ্যে শুধু রান্না থাকবে, হয়তো বা রান্না থাকবে, নাইলে আমার এবাদত যেগুলো করি রাতের বেলা ওইটা নিয়ে আমি চাচ্ছি, বা কাকিকে নিয়ে ওইটা কাকির গল্প আর আমাদের গল্প থাকবে দুইটাই। মানে এখনও ডিসিশন নিতে পারি না, তো বেশি লম্বা করবো না। আমি বললাম থেকে 5 থেকে 6 মিনিট আপনাদের সাথে কথা বলবো, বা রান্নার কাজগুলো একটু একটু দেখাবো। যেহেতু আমার ছোট্ট বেবি আছে, আপনাদের কাছে দুঃখিত আমি সম্পূর্ণ কাজ দেখাইতে পারি না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্তই কথা রইল।